হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করতে হয়। তো প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে প্রম্পটের মাধ্যমে কনটেন্ট জেনারেট করতে হয়। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা ভয়েস টু টেক্সটে কনভার্ট করব, ফার্স্ট অফ অল আমি একটা অডিও নিয়ে নিচ্ছি এখানে। অডিওটা হচ্ছে ইংলিশ অডিও। আমি যদি এখানে audio.mp3 আমি জাস্ট যদি ২-৫ সেকেন্ড চালাবো, এর বেশি চালাবো না, নাহলে কপিরাইট ধরতে পারে। Hello Hello and and welcome এই to ছিল the আমার English as you অডিওটা। speak. এটা আমি এখন কনভার্ট করব। তো ফার্স্ট অফ অল আমি আসলে দেখিয়ে দিই আসলে কি অডিও টাইপ আমাদের সাপোর্ট করবে আর কি। তো আপনারা যদি platform.opener এখানে চলে আসেন, দেন গিয়ে এই যে স্পিচ টু টেক্সট ক্লিক করবেন। আপনি দেখতে পারবেন আসলে কি সাপোর্ট করে আমাদের হুইসপার এপিআই। এখন যে মডেলটা আমরা ইউজ করব ওপেনিয়ার, সেটা হচ্ছে হুইসপার মডেল, এবং এই মডেলটা আমার এই ফাইল ফরম্যাটগুলো সাপোর্ট করে। সেটা হচ্ছে MP3, MP4, তারপর হচ্ছে M4A, ওয়েব অ্যান্ড ওয়েব এম। এই ফাইলগুলো সাপোর্ট করে, এবং এই ফাইলের লেন্থ যদি 25 MB বেশি হয় তাহলে কিন্তু এই এরর দিবে। তো আপনারা সবসময় 25 MB কম নেওয়ার চেষ্টা করবেন। তো চলো আমরা এখন কোডে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমি যেখানে ছিলাম যে ওপেন এআই, তো এখানে একটা ফোল্ডার তৈরি করব। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডার নামটা দিচ্ছিলাম অডিও, এবং অডিওর মধ্যে আমি কি করব, দুইটা ফাইল নিব। একটা হচ্ছে route.ts, যেটা আমরা প্রিভিয়াসলি নিয়েছিলাম, এবং আরেকটা নিব হচ্ছে controller.ts, সরি controller.js। আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি না, আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট নেব। তো ফার্স্ট অফ অল আমি ইম্পোর্ট করব এখান থেকে এক্সপ্রেসটাকে। আমি এখান থেকে এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। দেন আমাদের রাউট ক্লিয়ার করতে হবে। সো কনস রাউট ইকুয়াল আমাদের রাউট কি হবে, এক্সপ্রেস ডট রাউটার। তো এক্সপ্রেস রাউট থেকে আমরা রাউটটা নিয়ে নিলাম। এখন এই রাউটারের মধ্যে আমরা আমাদের মেথডগুলো লিখব, যেমন রাউটার ডট পোস্ট মেথডটা আমি এখানে লিখব, এবং এটা আমাদের রুট। এবং এই পোস্টের মধ্যে আমরা এখন কন্ট্রোলার দিব। তো কন্ট্রোলারটা আমরা তৈরি করে নিই এখানে। সাপোজ আমি এখন তৈরি করে নিলাম এক্সপোর্ট কনস, সেটা আমরা কি দিলাম, অডিও কন্ট্রোলার। আমি এটা এখানে রিকোয়েস্ট আসবে, আমাদের রেসপন্স আসবে, এবং দেন আমি এটা যে বডি যা আছে, বডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে এসিনক্রোনাস করে নিই, কারণ আমার ওয়েট করা লাগবে। তো সিনক্রোনাস হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নিব, যাতে করে আমরা এরর হ্যান্ডেলিংটা করতে পারি খুব ইজি ওয়েতে। ট্রাই ক্যাচের মধ্যে আমাদের এখানে যদি কোনো এরর ধরা পড়ে, যাতে আমরা কনসোলে দেখতে পারি, তো আমি লিখে দিব console.log করব এরর। দেন আমরা যদি এক্সপোর্ট করছি, এখন আমি রাউট থেকে সেটা কি করব, আমরা অ্যাড করে দেব। তো আমরা প্রথমে ইম্পোর্ট করব, ইম্পোর্ট অডিও কন্ট্রোলার। এই যে অডিও কন্ট্রোলারটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নেব, অডিও কন্ট্রোলার ডট জেএস। আমাদের ইম্পোর্ট করা কাজ শেষ। এখন আমি কন্ট্রোলারটা অ্যাড করে দেব রাউটের সাথে, যেমন অডিও কন্ট্রোলার। তো হয়ে গেল। এখন আমার যে সার্ভারটা আছে সেটা আমি এখান থেকে স্টার্ট করে দিই, যাতে করে আমাদের সার্ভারটা চলে যায় এবং কোনো এরর আমরা দেখতে পারি। npm স্টার্ট, সার্ভারটা আমার রানিং হয়ে গেছে। এখন আমরা যে এই রাউট তৈরি করছি সেটা কিন্তু আমাদের এক্সপোর্ট করে আমাদের যে মেইন যে রাউট সেটার সাথে কিন্তু অ্যাড করে দিতে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো আমি এখানে করতেছি এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম এই রাউটটা। কাজ শেষ। এখন আমরা এই route.js আসবো এবং সেটা ইম্পোর্ট করবো এখান থেকে। ইম্পোর্ট আমার কি ছিল, এটা অডিও রাউট। তো আমি এখন অডিও রাউট দিয়ে দিচ্ছি, অডিও রাউট। তো কোথা থেকে ইম্পোর্ট করব, আমাদের যে ওপেন এআই ছিল সেটা থেকে অডিওর ফাইলে, অডিও ফোল্ডারের ভিতর এই যে route.js ফাইলটা আছে, সেই js ফাইলটা আমরা ইম্পোর্ট করব। এখন আমরা সেটা অ্যাড করে দেব এখানে। এখন আমি অ্যাড করে দিলাম route.use করে। এখন আমরা /audio লিখবো এখানে। /audioর পরে আমাদের যেটা আমরা ইম্পোর্ট করেছি অডিও রাউটে, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো কাজ শেষ, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন আমাদের এই কন্ট্রোলারে চলে আসব। এখন কন্ট্রোলার যখন রিকোয়েস্ট আসবে, তো রিকোয়েস্ট আসলে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমি এখানে যে অডিওটা নিয়ে নিয়েছি সেই অডিওটা আমার এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে নিয়ে আসছি। তার আগে আমি এখানে যেহেতু ওপেন এআই ইউজ করব, ওপেন এআই ক্লায়েন্ট আমি ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট ওপেন এআই ক্লায়েন্ট। এই যে আমার এখানে কিন্তু ওপেন এআই ক্লায়েন্ট.js দেওয়া লাগবে লাস্টে।
জিএস দিয়ে কিন্তু ইম্পোর্ট করে নিলাম। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফাইল মডিউলটা লাগবে। তো এফএস করে এফএস মডিউলটা ইম্পোর্ট করে নিচ্ছি ফ্রম এফএস। দেন হচ্ছে আমার লাগবে হচ্ছে গিয়ে আমাদের লাগবে হচ্ছে পাথ মডিউলটা। তো পাথ মডিউলটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অডিওটা এখান থেকে নিয়ে আসতে হবে। অডিওটা নিয়ে আসার জন্য আমি কী করলাম, কনস আমাদের ডাটার নাম দিলাম অডিও ডাটা, অডিও ডাটা। তো এখানে অডিও ডাটা আমার কোথায় আছে, আমরা কি করব পার্ট ডট রিজলভ থেকে, যাতে করে আমাদের রিলেটিভ পার্টটা নিতে পারে। আমরা টেম্পে চলে যাব, এই যে টেম্পোরারি যে ফোল্ডারটা আছে, এই যে টেম্পোরারি ফোল্ডারের ভিতরে রাখছি আমি টেম্প। এই টেম্পের ভিতরে কোথায় আছে অডিও ডট এমপি থ্রি ফাইল, অডিও ডট এমপি থ্রি লিখে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে অডিও ডট এমপি থ্রি। আমাদের কিন্তু ডাটাটা কিন্তু বা অডিও যেটা আছে সেটা কিন্তু আমরা ইম্পোর্ট করা বা আমাদের ভেরিয়েবলে ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে ওপেন এআই যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের মাধ্যমে ওপেন এআই এপিআইতে আমাদের রিকোয়েস্ট করা লাগবে। এর জন্য হচ্ছে আমি নিয়ে নিলাম রেসপন্সটা নিব, রেসপন্স থেকে নিব, অ্যাওয়েট করতে হবে। ওপেন এআই ক্লায়েন্ট আমার এখন আসবে, ওপেন এআই ক্লায়েন্ট থেকে আমি কোথায় নিব, এখন নেব অডিও, অডিও অডিও হ্যাঁ অডিও অডিও হবে কি, আমি একটু দেখে নিই আসলে কোনটা হবে। সাপোজ আমি এখান থেকে একটু দেখে নিই, সেটা হচ্ছে অডিও। আমি এখান থেকে চলে আসলাম, দেন হচ্ছে অডিও হবে এটা। ট্রান্সক্রিপশন, এই যে ট্রান্সক্রিপশনে আমি চলে যাব, দেন হচ্ছে আমার কি হবে ক্রিয়েট। ক্রিয়েটের মধ্যে আমার এখন মডেল বলে দিতে আসলে কোন মডেলটা আমরা ইউজ করতে চাচ্ছি। কারেন্টলি একটা মডেলই আছে উইসপার 1, তো আমরা সেই মডেলটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের ফাইল দিতে হবে আসলে সেই ফাইলটা, তো ফাইল হিসেবে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এই যে ফাইলটা আসলে কোথা থেকে আসবে, এই যে আমাদের যে ফাইলটা আসবে সেটা আসলে স্ট্রিম আকারে দেওয়া লাগবে। তো আমি এফএস ডট ক্রিয়েট রিড স্ট্রিম, এই যে ক্রিয়েট রিড স্ট্রিম, এবং এই রিড স্ট্রিম মধ্যে কোন ইয়াটা যাবে সেটা হচ্ছে আমাদের যে অডিও যে ডাটাটা আছে সেটা আমি পাস করে দেবো, তাহলেই এটা স্ট্রিম আকারে চলে যাবে। আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এখানে এরর দেখাচ্ছে, আচ্ছা আমাদের এখানে এটা হবে না, কাজ শেষ। এখন হচ্ছে এই যে রেসপন্স আসবে সেই রেসপন্সের মধ্যে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটটা চলে আসবে। আমরা এখানে এক্সট্রাক্ট করে দিতে পারি, যেমন কনস আমার রেসপন্স টেক্সট, রেসপন্স টেক্সট কোথা থেকে রেসপন্স ডট টেক্সটের মধ্যে চলে আসবে। তো এখন হচ্ছে আমি এটা যখন আমার যে রাউট থাকবে সেই রাউটের মধ্যে যখন হিট করবে তখন যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সটা আমি এখানে পাঠিয়ে দেবো। তো আমি কি করবো, রিটার্ন করে দেব রেসপন্স ডট স্ট্যাটাস, স্ট্যাটাস হবে আমার 200, দেন হবে আমার যে জেসন ফরম্যাটে আমি ডাটাটা পাঠিয়ে দিব। তো জেসনের মধ্যে ডাটার মধ্যে আমি কি করব, এই রেসপন্স টেক্সট পাঠিয়ে দিব। তো আমার কিন্তু কাজ শেষ। আশা করি এখন আমি যখন এই আমার যে এপে আছে এই এপে যখন হিট করব তখন কিন্তু আমার এই যে অডিও ফাইলটা কিন্তু টেক্সটে কিন্তু কনভার্ট হয়ে যাওয়ার কথা। তো চলো এখানে চলে আসলাম, সেটা ছিল B1, এটা কি অডিও ছিল আমি একটু দেখে নিই, হ্যাঁ অডিও ছিল। তো অডিও যখন আমি হিট করি এই চলে আসলাম, পোস্ট সিলেক্ট করে আছে, চলো আমরা হিট করে দেখি। তো আমাদের এখানে সেন্ডিং রিকোয়েস্ট গেছে, দেখি কনসোলে কোনো এরর টেরর আছে কিনা। আমার কনসোলে কোনো এরর নাই, মানে এভরিথিং উইল বি ওয়ার্ক ফাইন। তো চলে আসছে, যে আমাদের যে অডিও যে ফাইলটা দিছি সেটা কিন্তু চলে আসছে, এবং সেটা রেসপন্সটা কিন্তু একেবারে একুরেট, পুরোপুরি একুরেট। আমি পুরো অডিওটা শুনেছিলাম, তো এই যে যতটুকু শুনছি সেটা সাথে কিন্তু পুরোপুরি মিলে আছে, সব কিছু মিলে আছে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু যে অডিও থেকে টেক্সটে কিন্তু কনভার্ট করতে পারো ওপেন এআই এপিআই ব্যবহার করে। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে হচ্ছে আমাদের যে ইমেজ থাকবে সেই ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে হয়। তো ইমেজ থেকে সরাসরি টেক্সটে কনভার্ট করা যায় না, তারপর হচ্ছে এখানে কিছু প্রম্পট দিয়ে তোমার এক্সাক্ট ইকুইটি ডাটা পাইতে পারো। তো আমি কিন্তু এই বিষয়ে কিন্তু পরবর্তী কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।